তো আমি সুজাতা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে ভিডিওটি, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অষ্টমী সারাটা দিন রাত সব সময় আমি কিভাবে কাটিয়েছি আর কতটা মজা করিয়েছি সমস্তটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি, কারণ আমি এখনও অবধি বিয়ের পর আজ পর্যন্ত আমি কখনোই বাপের বাড়িতে অঞ্জলি দিইনি অষ্টমীর। তো এখন আমার ইচ্ছা হলো, এবার সুযোগ হলো যে আমি অষ্টমীটা আমার বাপের বাড়িতে কাটাবো। তো কিভাবে কাটিয়েছি সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অটোতে করে চলে এসেছি বাপের বাড়িতে রেডি হয়ে, সেটা তো প্রথমেই বলে দিলাম। তারপর দেখো অঞ্জলিটা অলরেডি হয়ে গেছে, তো এখানে একটু ভিডিও করে নিচ্ছি। তো আর আমরা অনেকটা সময় এখানে বসেছিলাম, কারণ আমি যেহেতু অনেক দিন পরে এসেছি, তো এখানে আমার চেনা জানা অনেক লোকজন ছিল, তাদের সঙ্গে গল্প গুজব হাঁটা খাওয়া মানে প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া সমস্তটা হয়েছে। তো বসেছিলাম অনেকক্ষণ, যা ভালোই লাগছিল আমার এখানে, যেহেতু ফার্স্ট টাইম আমি এসেছি বিয়ের পরে এখানে। এত বছর আমার আসার সুযোগ হয়নি, এই বছর সে আসার সুযোগটা হয়েছিল বসে তাই অনেকটা সময় কাটিয়েছিলাম। সোনামাও আমার সাথেই ছিল, সোনামাও ফার্স্ট টাইম পুজোর অঞ্জলি মানে অষ্টমীতে মামা বাড়িতে এসেছে। তো এর আগে এসেছি, অষ্টমীতে আসিনি, অন্যান্য দিনে এসে হয়তো খাওয়া দাওয়া ঘোরাফেরা করে চলে গেছি। তো এই ফার্স্ট টাইম অঞ্জলিটা পুরো সারাটা দিন কাটিয়েছি বাপের বাড়িতে, ভীষণ মজা করেছি। আর রাতের বেলাও আমরা কোথায় ঠাকুর দেখতে গেছি অবশ্যই সেটাও আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। তো তারপর দেখো চলে এসেছে একটু স্কুল মাঠে, আমি যেহেতু এই স্কুলের মাঠে অনেক সময় কাটিয়েছি, তো এবারও একটু ভিডিও শ্যুট করে নিলাম। তারপর দেখো রাতের বেলায় চলে এসেছি আমরা হাবড়ায় ঠাকুর দেখতে। তো হাবড়ার ঠাকুর মোটামুটি সুন্দর হয়েছে এটা শুনতে পেয়েছি, তো ভাবলাম যাই যে একটু ঠাকুরটা দেখে আসি। তো এখানে আমি অনেক কথাই বলছিলাম, কিন্তু এত আওয়াজ ছিল যে আমার পরে আওয়াজ দিতে হচ্ছিল। আর আমরা এসেছি না তার আগে বৃষ্টি হয়েছে, বাড়িতে একদম বৃষ্টি হয়নি, আমরা বুঝতে পারিনি, কিন্তু এখানে এসে দেখি ভালোই বৃষ্টি হয়েছে, যে রাস্তাটায় জল জমে গেছে দেখো, তোমরা হালকা হালকা বুঝতে পারবে দেখতে পারবে। তো আমাদের যেতে একটু অসুবিধা হচ্ছিল কিছু জায়গায়, তার মধ্য দিয়েও আমরা ঘুরছিলাম, কারণ খুবই সুন্দর কিছু প্যান্ডেল ছিল, সেগুলো দেখে আমাদের ভীষণই ভালো লাগছিল। তো দেখো প্যান্ডেলের ভিতরটা কত সুন্দর ছিল এখানে। তো তারপর নেক্সট যে প্যান্ডেলটায় গেছি এটাও ভীষণ ভালো ছিল। তো সমস্তটা আমাদের ঘুরে দেখতে না ভীষণই ভালো লাগছিল, তাই জন্য যতই জল কাদা যাই হোক না কেন একটু ঘুরে ঠাকুর না দেখলে পুজোর সময় ঠিক ভালো লাগে না। তো তাই জন্য সমস্ত ঠাকুর মানে কয়েকটা ঠাকুর, সমস্ত ঠাকুর তো দেখতে অনেকটা সময় লাগবে, কিন্তু আমরা কয়েকটা ঠাকুর দেখেছি, ভীষণ ভালোও লেগেছে। আর দেখে খুবই আমাদের ভালো লেগেছে, সবাই মিলে কিছুটা সময় কাটিয়েছি একই সঙ্গে। আর খাওয়া দাওয়া সমস্তটা মিলে এত ভালো অষ্টমীর রাতটাও কেটেছে যে কি বলবো, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি তোমরা নিজেরাও বুঝতে পারছো। আর তোমাদের অষ্টমীটা কেমন কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ তোমরা জানালে আমার ভীষণ ভালো লাগবে, যেহেতু আমার অনুভূতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখনকার মতো এ পর্যন্ত, টাটা বাই বাই।